আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্যামসাংয়ের টিভির যে রিমোটগুলো আছে সেই রিমোটগুলো। এগুলো সবই স্যামসাংয়ের স্মার্ট রিমোট। প্রথমে আমরা যে রিমোটটা দেখতেছি এটি হলো একটি সোলার রিমোট। এটি খুবই স্লিম এবং পিছনে সোলার সিস্টেম আছে। এটা হলো সোলার প্যানেল। এটা সোলারে রোদে রাখলেও চার্জ হয়। আবার ইউএসবি পোর্ট সি টাইপ আছে, যা আপনি টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটারি এক্সট্রা লাগানোর প্রয়োজন হবে না, ব্যাটারির খরচটা বেঁচে গেল। এই রিমোটটি ব্লুটুথ কানেক্টিভিটি আছে, এজন্য ব্লুটুথের মাধ্যমেই রিমোটটি কাজ করে। রিমোটটি আপনি যদি অন্য ঘরে বসেও চাপেন, সে রিমোট কাজ করবে। বাটনগুলো খুবই স্মুথ এবং মুভিং সবভাবে কাজ করা যায়। এবং ব্লুটুথ কানেক্টিভিটি থাকায় আপনি যে কোনো জায়গা থেকে, আপনি যদি শীতের সময় কম্বলের নিচে শুয়েও থাকেন, তারপরে রিমোট কাজ করবে। এটাও সেম একই রিমোট, জাস্ট এটিতে শুধু যে সোলার প্যানেল সেই সিস্টেমটা নাই, চার্জিং সিস্টেম নাই, আপনাকে এক্সট্রা করে রিমোটে ব্যাটারি ইউজ করতে হবে। এছাড়া সব একই আছে। পাওয়ার অন অফ, ভয়েস কন্ট্রোল, এগুলো পুরোটাই ভয়েস কন্ট্রোল। আপনি ভয়েস দিয়ে চ্যানেল চেঞ্জ করা থেকে শুরু করে আরও যেমন ইউটিউবে সার্চ, এগুলো সবই দিতে পারবেন এই রিমোটের ভয়েসের মাধ্যমে। এখানে ব্যাটারি এক্সটার্নালে ব্যাটারি লাগানো লাগবে। জাস্ট এটা হলো চিকুন যে পেন্সিল ব্যাটারিগুলো রয়েছে সেইগুলো লাগালেই হবে এটাতে। এটি জাস্ট সোলার বাদে ভয়েস কন্ট্রোল রিমোট, এবং এটিও ভয়েস কন্ট্রোল রিমোট। এই রিমোটটা একটু হেভি এবং একটু বেঁকা টাইপের কার্ভ, হাতে ধরে খুব কমফোর্ট ফিল করবেন। এবং এটিও ভয়েস কন্ট্রোল ব্লুটুথ রিমোট। আপনি যে কোনো ঘরে বসে যদি রিমোট চাপেন, রিমোটে কাজ করবে। ভলিউম আপ ডাউন, চ্যানেল ব্যাক, সেম সেম সব কিছুই আছে। জাস্ট এটাতেও ব্যাটারি এক্সটার্নাল লাগানো লাগবে। জাস্ট এই ব্যাটারিটা আবার একটু সাইজে মোটা, যে পেন্সিল ব্যাটারি, সেই ব্যাটারিটা এখানে ইউজ করা লাগবে। জাস্ট ওটা স্লাইড করলে ব্যাটারি কভারটা খুলে যাবে, এখানে মোটা ব্যাটারিটা দেওয়া লাগবে। আগেরটায় আমরা যা দেখলাম ওটা হলো চিকন ব্যাটারি, কিন্তু এটাতে হলে মোটা ব্যাটারি যেটা আছে ওইটা। জাস্ট কভারটা স্লাইড করলে খুলে যাবে, আবার স্লাইড করলে লেগে যাবে। এভাবে ব্যাটারি চেঞ্জ করা যাবে। আর এইটা হলো যে নর্মাল রিমোট বলা হয়, ফিচার রিমোট। এইটা হলো সেই রিমোট। তবে এটাতে স্মার্ট কিছু অপশন বাটন দিয়েছে, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য, আবার হোম বাটন আছে। এটাতে চিকন যে পেন্সিল ব্যাটারি সেটা ইউজ করতে পারবেন। এবং রিমোটটা খুবই হেভি, যদি হাত থেকে পড়েও যায়, বাচ্চারা খুব ইউজ করে, সেক্ষেত্রে রিমোটটা খুব সহজে নষ্ট হবে না। বেশিরভাগ যারা স্মার্ট রিমোট ব্যবহার করে, অনেকে আছে বাসায় যে স্মার্ট টিভিগুলো আছে, বেশিরভাগ কাস্টমাররা এই রিমোটটা বেশি ইউজ করে। এই রিমোটটা সেকেন্ডারি হিসেবে ভালো সাপোর্ট দেয়, কারণ ওই রিমোটটা একটু দামি এবং ওটা পড়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এই রিমোটটা খুবই হার্ডি, কাস্টমারের জন্য কমফোর্ট এবং সবার বোঝার সুবিধা হয় এটাতে। অনেকে আছে ওই রিমোটটা বুঝতে পারে না, কিন্তু এই রিমোটটা যে কেউ বুঝতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে এই রিমোটটা থেকে টিভিটা। এই রিমোটগুলো সবই স্যামসাংয়ের স্মার্ট রিমোট। সেগুলো স্মার্ট টিভিতে 4K ফুল এইচডি যে স্মার্ট রিমোটগুলো আছে, এই স্মার্ট টিভিতে এই রিমোটগুলো ব্যবহার করা হয় স্যামসাংয়ের। রিমোটগুলো দেখতে খুবই সুন্দর, স্লিম। আমার দেখা মতে রিমোটের মধ্যে স্যামসাংয়ের রিমোটগুলো খুবই ভালো লাগে। এই রিমোটগুলো টিভিতে কীভাবে কানেক্ট করতে হয় এবং কিছু ডিটেলস আমরা অন্য একটি ভিডিওতে দেখব এবং জানবো কীভাবে টিভির সাথে কানেক্ট হয়।